হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপিস। আজকে আমি আপনাদেরকে চিকেন কোরমা বানিয়ে দেখাবো, তবে এটা চিকেনের হোয়াইট কোরমা। বিয়ে বাড়িতে বা হোটেলে এটা আপনারা নিশ্চয়ই খেয়ে থাকবেন, খুবই পপুলার একটা রেসিপি। তবে এমনি সাধারণ কোরমার থেকে এটা কিন্তু একটু আলাদা হয়। এর গ্রেভিটা অনেক বেশি ক্রিমি আর অনেক বেশি ফ্লেভারফুল, কিন্তু বাড়িতে এটা তৈরি করে নেওয়া ভীষণই সহজ এবং খুবই কম মশলা এটা তৈরি করা যায়। তাহলে চলুন আজকে দেখে নিই কিভাবে খুব সহজে এই চিকেন হোয়াইট কোরমা তৈরি করতে হবে। এর জন্য সবার আগে আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা আমি একটু কেটে নিয়েছি। 10-12 কোয়া এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। 2 ইঞ্চির আদা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আপনি নিজের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবারে এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি একসাথে খুব ভালো মতো করে বেটে নিচ্ছি। চিকেনের হোয়াইট কোরমা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি ওজনের চিকেন নিয়েছি আর মাঝারি সাইজের পিস করে কাটা আছে আর ভালো করে ধুয়ে রেখেছি। এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করব। প্রথমেই এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, 1 চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, হাফ টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। আর এবারে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যে একসাথে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরই সাথে 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। আর সব ভালো করে এখন চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি। চিকেনটাকে এখন ঢেকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব। তবে আপনারা চাইলে ওভারনাইটও ম্যারিনেট করতে পারেন এবং সেক্ষেত্রে চিকেনটাকে অবশ্যই করে ফ্রিজে রাখবেন। 1 ঘন্টা ম্যারিনেট করার জন্য চিকেনটাকে কিন্তু ফ্রিজে রাখার দরকার নেই। 1 ঘন্টা পরে এবারে কোরমাটা রান্না করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সাদা তেল। আপনারা এখানে যে কোনো রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন। তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি এখানে ফোড়নের জন্য কয়েকটা মশলা হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি। 5-6 টুকরো দিয়ে দিচ্ছি ছোট এলাচ, 3-4টে দিচ্ছি লবঙ্গ, একটা ছোট দারচিনির টুকরো দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ। এখন এই গোটা মশলাগুলোকে আমি একটু থেতো করে নেব। তেলটা এদিকে আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি থেতো করা গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, জয়িত্রীর ছোট একটা টুকরো দিয়ে দিলাম আর হাফ চামচ দিচ্ছি সাজিরে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এবারে এতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। গরম মশলা ফোড়নের একটা খুব সুন্দর অ্যারোমা বের হতে আরম্ভ করেছে। এই সময় আমি স্লাইস করে কেটে রাখা দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। যদি বড় সাইজের পেঁয়াজ হয় তাহলে একটা দেবেন। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম আর এখন মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল করে একটু ভেজে নিচ্ছি। তবে একদম বেরেস্তার মতন করে লাল করে ভাজতে হবে না, অল্প একটু কালার ধরে গেলেই হবে। আমি 5 মিনিটের জন্য পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তবে দেখুন একদম পেঁয়াজটা কিন্তু পুড়ে যায়নি। পুড়ে গেলে বা বেশি লাল হয়ে গেলে কিন্তু কোরমার সাদা রঙটা আর থাকবে না, কালারটা একটু লালচে হয়ে যাবে। এই অবস্থাতেই আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এতে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র চিকেনের পিসগুলোকেই তুলে এর মধ্যে দিলাম, এখন ম্যারিনেশনের মশলাটা কিন্তু দিইনি। চিকেনটাকে এখন ঢাকনা দিয়ে ঢাকবো না, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে 5 মিনিটের জন্য চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। 5 মিনিটের জন্য আমি চিকেনটাকে ভেজে নিয়েছি। দেখুন চিকেনটা একটু সাদা হয়ে গেছে কিন্তু ব্রাউন কালার ধরেনি। এই অবস্থায় ম্যারিনেশনের যে মশলাটা বাকি রয়েছে তার মধ্যে আমি 1 কাপ জল মিশিয়ে নিয়ে সেটা এখন এতে দিয়ে দিচ্ছি।
4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এতে ঝাল হবে না, কেননা আমি কাঁচা লঙ্কাগুলোকে ফাটাইনি। এটা শুধুই একটা সুন্দর গন্ধের জন্য দিচ্ছি। এবারে সব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চিকেনটাকে এখন সেদ্ধ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। চিকেনটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর 4 মগজ বাটা। এতে আমি 10-12 পিস কাজু বাদাম আর 1 টেবিল চামচ 4 মগজ একসাথে ভিজিয়ে রেখে তারপরে বেটে নিয়েছি। এখানে নুনটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এখন গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমেই রেখে চিকেনটাকে আরও 5 মিনিটের জন্য একটু রান্না করে নিচ্ছি। 5 মিনিট আমি চিকেনটাকে একটু ফুটিয়ে নিয়েছি। এখন এটা আমাদের অলমোস্ট হয়ে এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তবে নামানোর জাস্ট আগে আরও কয়েকটা জিনিস এতে আমি মেশাবো, এগুলো শুধুই ফ্লেভারের জন্য। 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি, অল্প একটু দিয়ে দিলাম কিশমিশ। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের পছন্দ না হলে না দিতেও পারেন। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কেওড়া জল আর অল্প 1 মুঠো মতন আমি পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম। এখন চিকেনটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য আরও রেখে দিচ্ছি, যাতে এই ঘি কেওড়া জল সমস্ত অ্যারোমা ভালোভাবে চিকেনটার সাথে মিশে যায়। তারপরে আমি চিকেনটাকে সার্ভিং ডিশে বের করে নেব। আমাদের অসাধারণ স্বাদের এবং ভীষণই ফ্লেভারফুল চিকেন হোয়াইট কোরমা একদম তৈরি হয়ে গেল। এখন এটাকে আপনারা গরম গরম সার্ভ করতে পারেন পোলাও, নান, কুলচা বা পরোটার সাথে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ঘরে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় জানিয়ে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। বাই।